আসসালামু আলাইকুম। আমি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম কাজলস কিচেন থেকে। আমি আজকে আপনাদেরকে দেখাবো ফ্রাইড রাইস আমি বাসায় কিভাবে করে থাকি। অনেক সহজেই করে থাকি, অনেক মজা হয়। আপনারা চাইলে আমার মতো এইভাবে বাসায় তৈরি করে নিতে পারেন। আমি প্রথমে একটি চুলোতে প্যান বসিয়ে নিলাম, পরিমাণ মতো বাটার দিয়ে দিলাম। এখন বাটারটাকে আমি একটু নেড়েচেড়ে গলিয়ে নিব। এখন দুইটি ডিম আমি ফেটিয়ে গোলমরিচ দিয়ে রেখেছিলাম, ওইটাই এখানে ঢেলে দিয়েছি। এখন আমি ডিমটাকে একটু ভেজে নেব। এই তো ডিমটা ভাজা হয়ে গেল। আমি এখন কিছু চিংড়ি মাছ অ্যাড করে দিব। আমি চিংড়ি মাছ ডিম ভাজা হয়ে গেলে আমি একটি প্লেটে তুলে নিব। একটু ভালো করে ভেজে নিতে হবে। এই তো আমি একটি প্লেটে তুলে নিয়ে নিলাম। এখন আমি কিছু মেরিনেট করা চিকেন টুকরো করে নিয়েছিলাম, ওগুলাই আমি এখন এখানে দিয়ে দিলাম। এটাকেও আমি সেম ভাবে ভেজে নিব। আর একটু ভেজে নিব। এখন আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো তুলে নিব। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা, শেয়ার করে দিবেন, কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। আমি এখন পরিমাণ মতো কিছু রসুন কুচি অ্যাড করে দিলাম। একটু নেড়ে চেড়ে নিব। এখন কিছু আদা কুচি অ্যাড করে দিলাম। আমি একটু ভেজে নিব। একটা সুন্দর স্মেল বের হয়েছে। আর একটু ভেজে নিব। এখন আমি কিছু গাজর অ্যাড করে দিব। একটু ভেজে নিব। এখন আমি কিছু পাতাকপি অ্যাড করে দিব। এই তো এখন আমি কিছু বরবটি অ্যাড করে দিব। এখন আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে ভেজে নিব। আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিব। আর একটু ভালো করে ভেজে নিব। এখন যে আমি উপকরণগুলো একসাথে ভেজে রেখেছিলাম ওগুলা আমি ভেজিটেবলের সাথে অ্যাড করে দিব। কালারটা অনেক সুন্দর এসেছে। এখন আমি কিছু সয়া সস পরিমাণ মতো দিয়ে দিব। কিছু ফিশ সস দিয়ে দিব পরিমাণ মতো। আমি আর একটু ভালো করে নেড়ে চেড়ে সব একসাথে মিশিয়ে নিব। এখন আমি কিছু চিনি অ্যাড করে দিব। হবে কি, আমার যে ভেজিটেবলটা দিয়েছি ওটার কালার চেঞ্জ হবে না, যেমন কালার তেমনই থেকে যাবে। চিনিটা দেওয়ার কারণে স্বাদও বাড়বে। আপনারা চাইলে দিতে পারেন, স্কিপও করতে পারেন। এখন আমি কিছু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই তো আমার ভেজিটেবলটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এখন আমি কিছু গোলমরিচ অ্যাড করে দিলাম পরিমাণ মতো। এখন আমি রাইস ঢেলে দিব। আমি আপনাদেরকে বলে রাখছি, এখানে 2 জন খেতে পারবে, ওই অনুপাতেই আমি রেডি করেছি। ওই পরিমাপ পুরোটাই দেওয়া হয়েছে। ঠিকঠাক ভাবে 2 জন খেতে পারবে। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, আমার কাছে
অসম্ভব সুন্দর লাগছে রাইসটা, খেতে অনেক মজা হয়েছিল। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ইনশাল্লাহ আপনারা বাসায় বানিয়ে দেখবেন, স্কিপ না করে। আমি যেভাবে করেছি ঠিক ওইভাবে করে দেখবেন, দেখবেন অনেক মজা হবে, খেতে ভালো লাগবে। এই তো আমার রাইস আমি একটা সার্ভিং বলে ঢেলে নিয়েছি। আমি আবার কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসব কাজলস কিচেন থেকে। সেই পর্যন্তই, আল্লাহ হাফেজ।